প্রথমে এখানে আমি 4টে কাঁচা আম নিয়েছিলাম। খোসা ছাড়িয়ে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর আঁটিটা বাদ দিয়ে দিয়েছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম। সমস্ত কেটে রাখা আমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে আমগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। আপনারা দেখুন আমের টুকরোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এখন আমের টুকরোগুলোকে ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, ফ্লেমটা অফ করে দিয়েছি। এদিকে একটা বড় মিক্সিং বোল নিয়েছিলাম, তার উপর একটা ছাঁকনি রেখেছি। আর হাতা দিয়ে এইভাবে একটু প্রেস করে নিতে হবে যাতে আমের পাল্পটা একেবারেই আলাদা হয়, আমের পাল্পটা যেন মসৃণ হয়। এখন আমের পাল্পটাকে এক সাইডে করে দিলাম। এবার এই পাল্পটাকে এক সাইডে রেখে দিতে হবে আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে একটা মিক্সির জার নিতে হবে, তাতে বেশ কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিতে হবে। এখানে আমি 10 টাকার মতন পুদিনা পাতা দিয়ে দিলাম। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরেই মিক্সির জারের মধ্যে দিতে হবে। বেশ কিছুটা পরিমাণ চিনি দিলাম 1 কাপের মতন, আর 1 চামচ দিয়ে দিলাম বিট লবণ, আর 2 চামচের মতন দিয়ে দিলাম জলজিরা পাউডার। খুব ভালো করে সমস্ত কিছু পেস্ট করতে হবে, কোনো রকম জল দেওয়া যাবে না। সমস্ত কিছুই খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন মিশ্রণটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা এইভাবেও আম পান্নার মিশ্রণটা রেডি করতে পারেন, তবে এটা আপনারা ফ্রিজে 7 থেকে 8 দিন রাখতে পারবেন। যদি আপনারা বহুদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু আরেকটু অন্যরকম করতে হবে। তারপরে ওই মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মিশ্রণটাকে 10-15 মিনিটের মতন এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, এইভাবেও রাখতে পারেন, আর নাহলে অল্প একটু ফুড কালার দিতে পারেন। তবে ফুড কালারটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুড কালারটা দিলে কালারটা খুবই ভালো আসবে, তবে ফুড কালার না দিতে চাইলে না দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10-15 মিনিটের মতন খুব ভালো করে মিশ্রণটাকে রান্না করে নিয়েছিলাম। শেষে অল্প একটু ভিনেগার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যে কোনো কাঁচের বয়ামের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন, বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখনই মন চাইবে গ্লাসের মধ্যে 2টো আইস কিউব দিয়ে আর বেশ কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে দেবেন, আর বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দেবেন, তাহলেই রেডি দারুণ স্বাদের আম পান্না।